আমরা যেটা মনে হচ্ছে আমাদের কাছে একটা বিকল্প শক্তি দাঁড় করাতে চাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে এনসিপি কিন্তু এখন কোনো, যে কথাটি সুলতান ভাই বলেছে, কোনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের কোনো ম্যানিফেস্টো নাই, তারা আগামী দিনে জনগণের কাছে কোন দর্শন নিয়ে যাবে তার কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। তাইলে কেন এত এই সময়ক্ষেপণ? এর একটাই কারণ, আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন বিদেশে গিয়ে একটা সাক্ষাৎকার গণমাধ্যমে, ছাত্রদের একটি রাজনৈতিক দল হবে। আমরা কিছুদিন পর কিন্তু দেখলাম হয়েছে। তাহলে অর্থাৎ কাউকে আপনার সুযোগ দেওয়ার জন্য কি আপনি দীর্ঘ সময় নিতে চান? এক, এখন ডিসেম্বরে আমরা কেন নির্বাচন চাই আপনি একটু লক্ষ্য করেন। আপনি গতকাল দেখেছেন যে শেয়ার বাজারের কি ধস। এখন কি দরবেশ আছে? এখন কি সালমান রহমানরা বাংলাদেশে আছে যে শেয়ার মার্কেট লুটপাট হবে? এখন কেন হচ্ছে? আপনি গতকাল দেখছেন যে শিল্প মালিকরা একটা প্রেস কনফারেন্স করেছে সবাই মিলে, বিকিএমএ থেকে শুরু করে গার্মেন্টস, যে আমার প্রোডাকশন 50% কমে গেছে এবং ইনভেস্টমেন্ট মোটামুটি নাই, ইনভেস্টর তো নাই। তাহলে আপনাকে দেশটাকে আপনার প্রত্যেকটা সেক্টর আপনি একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আইন শৃঙ্খলা আপনি পাচ্ছেন না, 9 মাসে আইন শৃঙ্খলার কোনো উন্নতি আপনি করতে পারছেন না। তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আজকে যে সেনাবাহিনী যে কথাটি বলেছে, আপনি জানেন আমাদের মানে সবচেয়ে গোয়েন্দা সংস্থা স্ট্রং আমাদের সেনাবাহিনীতে, ডিজে ভাই আমরা যেটাকে বলি, নিশ্চয়ই তাদের কাছে কোনো ইনফরমেশন আছে যার কারণে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কারণ আমার সেনাবাহিনী দীর্ঘদিন যদি মাঠে থাকে তাদের পেশাদারিত্ব অনেক সময় নষ্ট হয়ে যায় এবং তারা বলছে যে জাতীয় নিরাপত্তায় তাদের যে ভূমিকা এটা সেটা রাখতে পারে না, সেটা আমার জাতির জন্য একটা বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে। এক, দ্বিতীয়ত আপনার সেনাবাহিনীর মূল কাজ হলো প্রশিক্ষণ এবং দেশকে রক্ষা করা, সেইটা এখন দিতে পারছে না। তারপর দীর্ঘদিন যদি আমরা দেখতে চাচ্ছি, যদি এরকম একটা সুশৃঙ্খল বাহিনী দীর্ঘদিন যদি মাঠে থাকে, তাদের মধ্যে নানা শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, অসঙ্গতি দেখা দিতে পারে। সুতরাং তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়াও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু আপনি দেখবেন এই এখন সেনাবাহিনী কিন্তু মাঠে আছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ, এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন এখনো কোথাও যদি কোনো দুর্যোগ দেখা দেয়, কোনো সংকট দেখা হয়, সেনাবাহিনীকে কল করা হয়। তারপরে কতদিন এই অবস্থা একটা বাহিনীকে মাঠে রেখে তাদের পেশাদারিত্ব নষ্ট করবেন? তো যার জন্য আমার মনে হয় আমাদের জাতির বৃহত্তর স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এবং একটা সুশৃঙ্খল বাহিনী যে সুনাম ইন্টারন্যাশনালি জাতিসংঘ শান্তি মিশনে, তা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে দেওয়া উচিত। যার কারণে আমার মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকেও ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দাবি করছে। কারণ ওই যে আমি আগেও বলেছিলাম যে সেনাবাহিনী গণতন্ত্র ফিরাতে চায়, আমরা গণতন্ত্র ফিরাতে চাই, একমাত্র ইন্টেরিয়াম গভর্নমেন্ট চায় না। 1990 সালে যখন বিচারপতি শাহাবুদ্দিন 3 মাসের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, উনি খালি একটা মেসেজ জাতিকে দিয়েছে, আমি শাহাবুদ্দিন সাহেব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে আমি প্রধান বিচারপতিতে ফিরে যেতে চাই। আপনি দেখেছেন, যার জন্য একটা সংশোধন আমাদের করতে হয়েছিল। তখন কিন্তু এরশাদের মতো একটা দল 9 বছর শাসন করেছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছে যে ওই নির্বাচনে এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন। তাহলে আপনি তো প্রায় 1.5 বছরের উপরে সময় পাচ্ছেন, আপনি এখন কেন পাচ্ছেন না? আপনার সেই আন্তরিকতা নাই কেন? এই প্রশ্ন তো আজকে বাংলাদেশের মানুষ এখন করতে শুরু করেছে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্র বলেন, সামাজিক ক্ষেত্র বলেন, আইন শৃঙ্খলা ক্ষেত্র বলেন, আমাদের বিনিয়োগ বলেন, সকল ক্ষেত্রে কিন্তু এখন আমরা সূচক নিম্নগামী। সুতরাং আপনাকে দ্রুত গণতন্ত্রে যদি ফিরে না আসতে পারি, বাংলাদেশ কিন্তু একটা চরম বিপর্যয়ের মধ্যে পড়বে, যার দায় দায়িত্ব হয়তো ইউনূস সাহেব নেবে কিনা আমরা জানি না।